আজকে দেখছিলাম আবু সিদ্দিক তো যে ওই ছেলেটাকে হত্যা করেছে পুলিশের থানায় নিয়ে গিয়ে এত মার মেরেছে ছেলেটা পুরো শেষবেশ মারাই গিয়েছে সে ছেলেটা আর বেঁচে নাই টাকা দিয়েছে 1,75,000 টাকা দিয়েছে তথাপিও সেই ছেলেটাকে এমন করে করে মেরেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে পুলিশের কাছ থেকে এটা আশা করা আমাদের দ্বারাই সম্ভব নয় কিন্তু এমন করে করে টর্চার করে পুলিশ তাকে মেরেছে তো সেই আবু সিদ্দিকীর লাশটাও আবার তোলা হলো তদন্ত করলো ময়না তদন্ত ঠিক আনিস খানের লাশটাও কিন্তু তুলেছিল শেষবেশ কিন্তু কোনো ফায়দা হয়নি তো এই আবু সিদ্দিককে ঠিক এমন করে মেরে দিয়েছে কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সঙ্গে মাইমুনা নামক বুড়িটা যখন বান্ধবী পাঠিয়ে ফেললো দেখতে পাওয়া গেল বাবা মাইমুনা নামক বুড়িটা দীর্ঘদিন তাদের বাড়িতে থাকে নিজেদের মতো হয়ে গেছে ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে দেখতে পাওয়া গিয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সঙ্গে দেখতে পাওয়া গেল বেশ ভালো বান্ধবী পাঠিয়ে ফেললো সে ফলো করতে লাগে ইমাম হাসান তার হাত দিয়ে শরবত পান করে দেখতে পেল ইমাম হাসান তার নিজের ছোট স্ত্রীর হাত দিয়ে শরবতটা পান করে মাইমুনা বুড়ি একদিন ইমাম হাসানের ছোট স্ত্রীকে জিজ্ঞাসা করলো তোমার স্বামী কি তোমার হাত দিয়ে কি শরবত পান করে ইমাম হাসানের স্ত্রী বলল হ্যাঁ আমি শরবতটা ভালো বানাতে পারি যার কারণে আমার স্বামী আমার হাত দিয়ে শরবত খাওয়াটা পছন্দ করে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা দেখতে পাওয়া গিয়েছে মাইমুনা বুড়িটা এই কথাটা জেনে নিয়েছে ও নিজে নিজেই ভেবে নিয়েছে আমার কাজ যদি হাসিল হয় এখান থেকে হাসিল হয়ে যাবে ও নিজে নিজে চিন্তা ভাবনা করে নিয়েছে যে আমার কাজ যদি হাসিল করতেই হয় তাহলে আমার এইখান থেকেই আমার কাজ হাসিল হয়ে যাবে কিভাবে এই যে ইমাম হাসান তার নিজের ছোট স্ত্রীর হাত দিয়ে যে শরবত পান করে নিশ্চয়ই এই শরবতের মধ্যে আমি একদিন না একদিন সুযোগ পেলে বিষটা মিশাতে পারবো আর বিষ মিশানো মানে ব্যাস ইমাম হাসান দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে আর আমি ইয়াজিদের কাছ থেকে পুরস্কার নেব ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন দেখতে পাওয়া গেল মাইমুনা নামক বুড়িটা বেশ অনেক দিন তাদের বাড়িতে থাকতে লাগে দেখতে পাওয়া গেল বাবা বেশ অনেক দিন হয়ে যাওয়ার পর একদিন ইমাম হাসানের শরবতের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে মাইমুনা বুড়ি তাদের বাড়ি থেকে আউট হয়ে গেল শরবতটা পান করে ফেললো প্রত্যেকদিন যেমন বিশ্বাসের সঙ্গে শরবত পান করে সেদিনও শরবতটা পান করে ফেললো দেখতে পাওয়া গেল বাবা ইমাম হাসান ওই শরবতটা পান করার বেশ কিছুক্ষণ পর যেন তার শরীরটা ঝিমিয়ে যায় আস্তে 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 দেখা গেল তার শরীরটা যেন কেমন কমজোর হয়ে যাচ্ছে তার শরীরটা যেন কেমন জয়ীফ হয়ে যাচ্ছে শরীরটা যেন কেমন দুর্বল হয়ে যাচ্ছে ও আমার ভাইজানেরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাকলো ও আমার স্ত্রী তুমি তো আমার প্রত্যেকদিন শরবত খাওয়াও কিন্তু শরবত খেলে তো আমার শরীরটা এমন জয়ীফ হয়ে যায় না আমার শরীরটা এমন কমজোর হয়ে যায় না ও আমার ভাইজানেরা ইমাম হাসান বলল ও আমার স্ত্রী আজ কি শরবতটা তুমি বানিয়েছো নাকি অন্য কেউ বানিয়েছে ইমাম হাসানকে বলল ও আমার প্রাণ প্রিয় স্বামী আজকেও আমি শরবত অন্য দিনের মতো আমি বানিয়েছি ইমাম হাসান বলে শরবতের মধ্যে কি মনে হয় পড়েছে আমার শরীরটা যেন কেমন দুর্বল হয়ে যাচ্ছে এদিকে তল্লাশি করতে লাগলো খুঁজতে লাগলো খোঁজ 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 কি খুঁজবে সে বুড়ি কোথায় গেল সে বুড়ি বাড়ি থেকে আউট হয়ে গিয়েছে
আর ইয়াজিদ ওর ঠিক গোয়েন্দা ফিট করে রেখেছিল এই কাজটা হাসিল হয়ে গেলে মুহূর্তের মধ্যে মাইমুনা বুড়িকে আমার কাছে চলে আসবি, যেন ওর বিন্দু পরিমাণ যেন কোনো রকম ক্ষতি না করতে পারে। সে বুড়ি তো আউট হয়ে গিয়েছে। এদিকে ইমাম হাসান ওই বিষ খেয়ে তানার শরীরটা যত সময় গড়িয়ে যাচ্ছে আস্তে 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 যেন তানার শরীরটা কেমন কমজোর হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আস্তে 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 যখন শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, ইমাম হাসান বলল, আমার ভাই হুসাইনকে খবর দাও, আমার ভাই হুসাইনকে খবর দাও। ইমাম হুসাইনকে খবর দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল ইমাম হাসানের ডাকে উপস্থিত হয়ে গেল। ইমাম হাসান বলে, ভাইজান ভাইজান, আমি মনে হয় আর বাঁচবো না, কেননা আমার আম্মা জানের দোয়া মনে হয় আজ কবুল হয়ে গেছে। আমার ভাইজান ইমাম হুসাইন, আমার ভাইজান তুমি শুনে রেখে দিও, জেনে রেখে দিও, আমি যখন দুনিয়ার জমিন থেকে মারা যাব, আমি তো আর দুনিয়ার জমিনে বেশি গুণ থাকবো না ভাইজান। তবে তুমি যেদিন দুনিয়ার জমিন থেকে মারা যাবে, সেদিনে আমার নানু ভাইয়ের নাম নিতে নিতে মারা যাবে। কার নাম নিতে বলছে? একটু ছোট কথা বলেন, কার নাম নিতে বলছে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম নিতে নিতে বলছে, তুমি ভাই মৃত্যুবরণ করো। দেখতে পাওয়া গেল বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুক্ষণ যাওয়ার পর ইমাম হাসান তিনি পৃথিবীর জমিন থেকে চিরজীবনের মতো বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করল, বিদায় নিয়ে নিল। আম্মা জানের দোয়া কবুল হয়ে গেছে। সবুজ পাঞ্জাবি নিয়েছিল ইমাম হাসান, তিনি বিষ খেয়েছেন, সবুজ হয়ে দুনিয়ার জমিন থেকে মারা গেল। মারা গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেল। এদিকে ইয়াজিদের কাছে গোয়েন্দা মারফত খবর পৌঁছে গেল যে ইমাম হাসান মারা গিয়েছে। কে মারা গেছে? ইমাম হাসান মারা গিয়েছে। এবারে ইমাম হুসাইনকে মারবে। ইয়াজিদ বলছে, একটাকে তো শেষ করে দিয়েছি, আর একটাকে যদি শেষ করতে পারি, এই এলাকার এই এলাকায় যত মানুষ আছে, এই এলাকার যত ক্ষমতা আমি হয়ে যাব এবং কেউ আর আমার উপর দিয়ে কথা বলতে পারবে না। কিন্তু ইমাম হুসাইন যতদিন থাকবে, পুরোপুরি ভাবে 100% মানুষ আমাকে নেতা বলে মানবে না। কেননা ইমাম হুসাইন হলো নবীর বংশধর, ওই জন্য ইমাম হুসাইন যতদিন থাকবে আমাকে 100% মানুষ মানবে না। মানবে ঠিকই, কিন্তু সবাই মানবে না। ওই জন্য 100% মানুষ আমাকে মানতে গেলে ইমাম হুসাইনকেও এভাবেই তাকে মার্ডার করতে হবে, শেষ করতে হবে, তারপরে মানুষ আমাকে পুরোপুরি 100% আমাকে মানবে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে চিঠি করতে লাগে। চিঠি করতে করতে দেখা গেল এমন করে একদিন নয়, দুদিন নয়, বেশ অনেক দিন চিঠি করতে লাগে। ও আমার ভাই জানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি করতে লাগে। চিঠি করতে করতে একটা চিঠি নয়, দুটো চিঠি নয়, চিঠি লিখতে লিখতে দেখা গেল ইমাম হুসাইনের কাছে 40,000 চিঠি হাজির হয়ে গেল। কতটা চিঠি? 40,000। তার মানে বুঝতে পারছেন কত চিঠি লিখেছে। ইমাম হুসাইনকে ডাকছে। কেন ডাকছে? কেন ডাকছে? কি করবে? কতল করে দেবে, মেরে দেবে, ষড়যন্ত্র করে।
চিঠি লিখছে, আর সেই চিঠিতে কি লেখা আছে জানেন? চিঠিতে লেখা আছে, ইমাম হুসাইন, কুফার মানুষেরা আমি ইয়াজিদ আমাকে নেতা বলে মানছে না, তারা বলছে তোমাকে নেতা বলে মানবে, ওই জন্য তোমাকে প্রয়োজন, তুমি এখানে আসো, তোমাকে আমরা নেতা বানিয়ে দেব, তোমাকে এই রাজ্যের রাজা বানিয়ে দেব, তুমি আমাদের এই চিঠিটাকে সাড়া দিয়ে চলে আসো। ও আমার ভাই জানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা যখন হাতে পায়, দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল, কিন্তু দেখা গেল বাবা ইমাম হুসাইনকে, ওই ইমাম হুসাইনকে আর যে সমস্ত মানুষ ছিল তারা ইমাম হুসাইনকে বলছে না না না, এজিদের ফন্দিতে পা দেওয়া যাবে না, এজিদের ফন্দিতে পা দেওয়া যাবে না, কেননা এজিদের ফন্দিতে যদি পা দেওয়া হয় তাহলে ইমাম হুসাইন তোমার ভাই হাসানকে যেমন শেষ করেছে, ওই এজিদ তোমার ভাই কেউ যেমন শেষ করেছে তোমাকেও তেমন শেষ করে দেবে। ইমাম হুসাইনকে মানুষেরা যেতে দিল না, বাধা দিল না, যেতে দেব না, এমন করে আবার ফিরে ইয়াজিদ চিঠি লিখতে লাগে। চিঠি লিখতে 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 দেখা গেল আবার অনেক চিঠি লিখে ফেললো। এমন সময় ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম হুসাইনের চাচাতো ভাই সে বলল, মুসলিম বিন আকিল, সে বলল ঠিক আছে আমি যাব, আমার ভাই হুসাইনের পক্ষ থেকে আমি যাব এজিদের চিঠির ডাকে সাড়া দিতে। কে যাবে বলল? মুসলিম বিন আকিল। সেটা কে? হুসাইনের চাচাতো ভাই। তো সেই মুসলিম বিন আকিলের দুটো বাচ্চা ছিল। কটা বাচ্চা? আপনারা কি এতেকাবে বসেছেন নাকি? এত রমজান মাস না, তো মুহররম মাস চলছে, তাই এতেকাবের মতো মুখ বুঝে বসে আছেন কেন? নাকি কথা বললে ট্যাক্স দিতে হবে, পয়সা লাগবে নাকি? না কথা বললে ব্যাংকের থেকে টাকা কাটা যাবে, কোনটা? হ্যাঁ, একটু সাড়া দিতে হবে তো নাকি? একটু হ্যাঁ হো না দিলে আমি বুঝতে পারবো কেন ভুল হবে। আমি তো জিজ্ঞাসা করছি যে ইমাম হুসাইনের চাচাতো ভাই সে হলো মুসলিম বিন আকিল, সে যেতে চাইছে। কে যেতে চাইছে? মুসলিম বিন আকিল যেতে চাইছে। কোথায়? এজিদের চিঠির ডাকে সাড়া দিতে। এজিদকে বিশ্বাস করে তাই যাচ্ছে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল চলে গেল। ও ভাই জানেরা, মুসলিম বিন আকিল দেখতে পাওয়া গেল কুফায় যখন পৌঁছে গেল, কুফার মানুষেরা মুসলিম বিন আকিলকে নেতা বলে মেনে নিল। মুসলিম বিন আকিল সেখানে আল্লাহ নবী সেই ইসলামের দাওয়াতটা দিতে লাগলো। মুসলিম বিন আকিলের কথা সকলে মানতে লাগলো। দেখতে পাওয়া গেল বাবা দলে 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 কুফার মানুষেরা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলের কথা শুনে সকলে দলে 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 মুসলমান হতে লাগলো। আর এই খবরটা ইয়াজিদের কাছে পৌঁছে গেল। কার কাছে? ইয়াজিদের কাছে পৌঁছে গেল। আর ইয়াজিদ তার কানে যখন এই খবরটা পৌঁছে গেল, ইয়াজিদ তখন ওই কুফার গভর্নর ছিল আব্দুল্লাহ বিন যায়েদ, আব্দুল্লাহ বিন জিয়াদ। আব্দুল্লাহ বিন জিয়াদ ওই কুফার গভর্নর ছিল। তো সে আব্দুল্লাহ বিন জিয়াদ কুফার যে গভর্নর ছিল, তো সে আব্দুল্লাহ বিন জিয়াদকে বলল, আব্দুল্লাহ বিন জিয়াদ তুমি দেখো তো দেখি কে ইসলামের দাওয়াত দিচ্ছে এই কুফায় এসে, আর দলে দলে হক যুবকেরা সব মুসলমান হয়ে যাচ্ছে, আমার রাজিত্ব তো বেশি দিন থাকবে না। এমন ভাবে যদি মুসলমান হতে থাকে তাহলে তো আমার গদি সরে যাবে, আমার তো মাটিতে পা ঠেকে যাবে। দেখো তুমি কে এইভাবে ইসলামের দাওয়াত দেয়। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আব্দুল্লাহ বিন জিয়াদ এমন করে তদন্ত
করতে লাগলো। দেখা গেল বাবা তদন্ত করতে করতে দেখা গেল আব্দুল্লাহ বিন জিয়াদ শেষ বেশ দেখতে পেল হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল শেষ ইসলামের দাওয়াত দেয়। আর মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে কুফার মানুষেরা দলে 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 মুসলমান হয়ে যাচ্ছিল। যখন মুসলিম বিন আকিলকে ধরে ফেললো আব্দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললো। মুসলিম বিন আকিলের গলাটা কেটে দিয়ে মাথার এদিক থেকে তীর ঢুকিয়ে অপর সাইড দিয়ে তীরটা পার করে দিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলের গলাটা কেটে নিয়ে তার মাথাটা মানুষের সামনে ঝুলিয়ে দিল। কল্লা কেটে এমন ভাবে ঝুলিয়ে রাখা হবে। আর দ্বিতীয়বারের জন্য মানুষ যাতে ইসলামটা কবুল না করে ইসলামটা কবুল না করে হুসাইনের দলে যাতে মানুষ না ঢোকে তাই জন্য মুসলিম বিন আকিলকে হত্যা করে তার গলাটা কেটে দিয়ে তার মাথাটা ঝুলিয়ে রেখেছিল যাতে মানুষেরা ভয়ে হুসাইনের দলে যেন না যায় হুসাইনের দলে যাতে না যায়। এখন মুসলিম বিন আকিলকে যখন হত্যা করে ফেললো তার মাথাটা টাঙিয়ে রাখলো। এবারে বলুন তো দেখি কোনো মানুষকে যদি হত্যা করে তার মাথার এদিক দিয়ে যদি তীর ঢুকিয়ে অপর সাইড দিয়ে তীর বার করে যদি এভাবে কোনো জায়গায় ঝুলিয়ে রাখে মানুষ আর ওই হুসাইনের দলে ভয়তে আসবে বলে মনে হয়? আসবে? আসবে না। এমন সময় মুসলিম বিন আকিলের যে দুটো সন্তান ছিল ওই দুটো সন্তান ওর আব্বা জানের যখন অমন ভাবে হত্যা করছে ওই দুই সন্তান ওখান থেকে পালিয়ে চলে গেল, দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। কোথায় গেল? জঙ্গলের দিকে পালিয়ে গেল। কারণ দেখছে আমাদের আব্বা জানকে যে হত্যা করে ফেলেছে দেখা যাচ্ছে এরপরে হয়তো আমাদেরকে হত্যা করতে পারে। ওই জন্য মুসলিম বিন আকিলের দুই ছেলে পালিয়ে গেল। যখন পালিয়ে গেল এদিকে ইয়াজিদ খবর দিল যদি ওই দুটো বাচ্চাকে যদি কেউ আমি ইয়াজিদ আমার কাছে আনতে পারো তাকে বহুত বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। তো যখন এই অফারটা দিল যদি আমাদের টিএমসি সরকার মমতা দিদি যদি এখন কাউকে অফার দেয় যে যদি কেউ অমুক ব্যক্তিকে খুঁজে আনতে পারো, এই যেমন এই কি কোথাকার একটা থানা দেখছে আমি ভাঙড়ের এইদিকে একটা ছেলেকে হত্যা করেছে, কি নাম একটা আবু সিদ্দিক না কি নাম একটা নাম, আজকেই দেখছিলাম আবু সিদ্দিক। তো যে ওই ছেলেটাকে হত্যা করেছে পুলিশের থানায় নিয়ে গিয়ে এত মার মেরেছে ছেলেটা পুরো শেষ বেশ মারাই গিয়েছে। সে ছেলেটা আর বেঁচে নাই। টাকা দিয়েছে 1,75,000 টাকা দিয়েছে, তথাপিও সেই ছেলেটাকে এমন করে করে মেরেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে পুলিশের কাছ থেকে এটা আশা করা আমাদের দ্বারাই সম্ভব নয়, কিন্তু এমন করে করে টর্চার করে পুলিশ তাকে মেরেছে। তো সেই আবু সিদ্দিকীর লাশটাও আবার তোলা হলো, তদন্ত করলো, ময়না তদন্ত। ঠিক আনিস খানের লাশটাও কিন্তু তুলেছিল, শেষ বেশ কিন্তু কোনো ফায়দা হয়নি। তো এই আবু সিদ্দিককে ঠিক এমন করে মেরে দিয়েছে যে পুলিশ, এখন মনে করুন সে পুলিশটা পালিয়ে গেছে। একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, মনে করুন যে পুলিশটা আবু সিদ্দিককে খুন করেছে, হত্যা করেছে, এখন মনে করুন সেই পুলিশটা পালিয়ে গেছে। এখন মমতা দিদি যদি বলে ওই পুলিশটাকে যদি কেউ খুঁজে আনতে পারো, ধরে আনতে পারো, আমি তাকে সোনার মেডেল দিয়ে পুরস্কার দেব, কি আমরা চেষ্টা করব না?
করবো তো, যে কোথায় শালার সেই পুলিশটা দেখি আমরাও তাকে ধরবো, চেষ্টা করব। তা ঠিক এমন ভাবে ইয়াজিদ বলল, মুসলিম বিন আকিলের ওই ছেলেটাকে, দুটো ছেলেটাকে যদি কেউ আমার সামনে হাজির করতে পারো, তাকে বড় পুরস্কারে পুরস্কৃত করব। এই এত উটা ফেরা কি হচ্ছে মজলিসের মধ্যে? একটা মজলিসের একটা আদব বলে তো কোনো একটা জিনিস আছে নাকি? এগুলো কি? এগুলো ঠিক নয় তো। আপনারা মানে কিছু বলছেন না কেন? এত মজলিসের মধ্যে চলাফেরা করলে বাচ্চা কাচ্চাগুলো দৌড়ি। মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটি বলেছে? ঠিক আছে, কমিটি বলতে বললো, একটা রিকোয়েস্ট করলো, কমিটির অনুরোধে বলা হোক নাকি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দেখিলে কেমন হতো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জোরে, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা। দিনী কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন, সাথে দয়াল
সাহাবী খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী নবীর পাক জবান ডাকছে হাসান শুনলে কেমন হতো নবীর কাঁধ মুবারক নাতি হুসাইন দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা কি উর্দু গজল তো এটা এই তারিফে মোহাম্মদ হাম এটা উর্দু গজল তো হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ হবে কমিটি ভাইরা যতক্ষণ বলেছে অবশ্যই কমিটি ভাইদের আবদার এবং তাদের রিকোয়েস্ট ইনশাআল্লাহ রাখা হবে ঠিক আছে তো যে কথা আলোচনা করতে করতে এই পর্যন্ত আমরা এসেছি তো মুসলিম বিন আকিলের দুই ছেলে তানাদের আব্বাজানকে যখন হত্যা করলো ওই দৃশ্য দেখে দুই ভাই পালিয়ে গেল এখন খবর দিল যে কোথায় সেই দুটো বাচ্চা আমার সম্মুখে হাজির করো আমরা সেই বাচ্চা দুটোকে আমার সম্মুখে হাজির করলে তাকে বড় ধরনের পুরস্কারে পুরস্কৃত করা হবে ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন দেখতে পাওয়া গেল বাবা মুসলিম বিন আকিলের ছেলেকে সকলেই খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে দেখা গেল কেউ তো খুঁজে পাই না ও আমার ভাইজানেরা মুসলিম বিন আকিলের দুই ছেলে রাতের বেলা পার হয় রাতের বেলা রাস্তাগুলো অতিক্রম করে গুটি 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 পায়ে মদিনার দিকে রওনা দেয় দেখতে পাওয়া গেল বাবা মুসলিম বিন আকিলের দুই ছেলে হঠাৎ করে এত ক্ষুধার্ত লেগে গিয়েছে একদিন নয় দুদিন নয় বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারে না দুটো বাচ্চা ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে একটা খাজুর বাগানের মধ্যে রাত্রেতে দুই ভাই গলায় গলা দিয়ে জড়িয়ে শুয়ে রয়েছে দেখতে পাওয়া গেল বাবা সকাল হয়ে গেল ওই খাজুর বাগানের মালিক তার স্ত্রী খাজুর বাগানের দিকে এসে ঘুরতে লাগে ঘুরতে ঘুরতে দেখা গেল হঠাৎ করে সেই দুটো বাচ্চা গলায় গলা জড়িয়ে শুয়ে রয়েছে খাজুর বাগানের মালিক তার স্ত্রী বাগানের দিকে ঘুরতে আসলো এসে দেখে দুটো ফুটফুটে সোনার চাঁদ যেন শুয়ে ঘুমাচ্ছে বাচ্চা দুটোকে আস্তে করে ডাকলো বাচ্চা দুটোকে আস্তে করে ডাকলো বাচ্চা দুটো উঠে তো অবাক হয়ে গেল ইস আমাদের মনে হয় আর দুনিয়ায় বেঁচে থাকা হলো না আমাদের আর বেঁচে থাকা হলো না কারণ আমাদের খুঁজে পেয়ে গেছে আমাদের ধরে ফেলেছে ওই বাচ্চা দুটো ওই খাজুর বাগানের মালিকের স্ত্রীর পায়ে জড়িয়ে ধরে বলল তুমি আমাদের আম্মার মতো তুমি আমাদের আম্মার মতো তুমি আমাদের আম্মা আমাদেরকে মেরে দিও না আমাদেরকে শেষ করে দিও না আমাদেরকে বাঁচতে দাও আম্মা তুমি আমাদের আম্মা আমাদের যে কোনো প্রকারে বাঁচার ব্যবস্থা করে দাও খাজুর বাগানের মালিকের স্ত্রী বাচ্চা দুটোকে নিয়ে গুটি 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 পায় বাড়ির দিকে রওনা দিল আমার ভাইজানেরা বাড়ির দিকে গিয়ে ওই বাচ্চা দুটোকে লুকিয়ে রেখে দিল রান্নাঘরের মধ্যে ওই বাচ্চা দুটোকে লুকিয়ে রেখে দিল আর ওই খাজুর বাগানের যে মালিক ওই খাজুর বাগানের মালিক ও নিজেই বাচ্চা দুটোকে খুঁজছিল দেখতে পাওয়া গেল বাবা হঠাৎ করে ওই খাজুর বাগানের মালিক বাড়িতে
চলে আসলো। দেখতে পাওয়া গেল খাজুর বাগানের মালিক যখন বাড়িতে চলে আসলো, বাড়িতে এসে তার স্ত্রীকে বলে, আমার স্ত্রী আমাকে জলদি করে খেতে দাও, ওই বাচ্চা দুটোকে খুঁজতে হবে, না হলে কেউ যদি পেয়ে যায় সে পুরস্কার পেয়ে যাবে আর আমার পুরস্কারটা নেওয়া হবে না, জলদি করে আমার খেতে দাও। যে খাজুর বাগানের মালিক সে নিজেই খুঁজছে, কাকে খুঁজছে? ওই বাচ্চা দুটোকে খুঁজছে। কিসের জন্য? কতল করার জন্য, মাথাটা কেটে নেওয়ার জন্য। এখন খাজুর বাগানের মালিক বাড়িতে আসলো, এসে বলছে, স্ত্রী তাড়াতাড়ি জলদি করে আমাকে খেতে দাও। কেন? দুটো বাচ্চা হারিয়ে গেছে, ওই বাচ্চা দুটোকে সকলেই খুঁজছে, কুফার মানুষ, যে পেয়ে যাবে সে পুরস্কার পেয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি দাও, কে পেয়ে যাবে কার নসিবে আছে, আমি তাড়াতাড়ি খেয়ে বাচ্চা দুটোকে খুঁজতে যাব। কিন্তু বাচ্চা দুটো তো তার বাড়িতেই কি আছে, কোথায়? রান্নাঘরের মধ্যে। রান্নাঘরের মধ্যে বাচ্চা দুটোকে লুকিয়ে রেখেছে। হঠাৎ করে বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সইতে পারলো না। বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা যন্ত্রণায় কাঁদতে লাগে। বাচ্চা দুটো কাঁদে আর ওই খাজুর বাগানের মালিকের কানে ওই বাচ্চার কান্নার আওয়াজটা চলে আসলো। খাজুর বাগানের মালিক বলতে লাগে, এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তার স্ত্রী বলল, পাশের বাড়ি থেকে বাচ্চা কাঁদে, কিন্তু কোনো মতে বিশ্বাস করে না, বলে না না না, এমন কান্নার আওয়াজ আমাদের এই পাশের বাড়ির বাচ্চার হতে পারে না। হাতে থালা ঠেলে দিয়ে রান্নাঘরের দিকে দৌড়ে দৌড়ে যায়। এমন সময় তার স্ত্রী তাকে ধরে বলে, তোমার পায়ে ধরে বলছি, তুমি ওই বাচ্চা দুটোকে মেরো না, ওই বাচ্চা দুটোকে শেষ করে দিও না। ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি তোমার কাছে অনুরোধ করলাম, তুমি দয়া করে ওই বাচ্চা দুটোকে না মেরে ওই বাচ্চার পরিবর্তে তুমি আমাকে মেরে দাও, ওই বাচ্চার পরিবর্তে তুমি আমাকে শেষ করে দাও, কিন্তু ওই বাচ্চাদের মেরো না। স্ত্রীর কথাটা সে কোনো রকম কর্ণপাত না করে রান্নাঘরের ভেতরে ঢুকে গেল। ওই দুটো বাচ্চাকে দেখে দুটো বাচ্চাকে হড়হড় করে টানতে টানতে নিয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ওই বাচ্চাটাকে ধরে জঙ্গলের মধ্যে চিৎ করে ফেলে ওই বাচ্চাটাকে জবাই করতে যাবে। বাচ্চাটা আবার উঠে দাঁড়িয়ে গেল, বাচ্চাটাকে আবার ফেলে দিল, দিয়ে বাচ্চাটার বুকের উপরে পা দিয়ে বাচ্চাটার গলাটা কেটে নিয়ে দুটো বাচ্চার মাথাটা নিয়ে এজিদের সম্মুখে ওই শয়তান হাজির করল। বাচ্চা দুটোর গলাটা কেটে নিয়ে এজিদের সম্মুখে হাজির করলো। পয়সার লোভে, টাকার লোভে মানুষ কি না করতে পারে, কি না করতে পারে। আজকের ওই দুটো বাচ্চার এত সুন্দর আল্লাহর রূপ দিয়েছিল, ওই বাচ্চা দুটোকে যদি দেখতে পাওয়া যায়, যদি দেখতে পেতাম আমরা, মনে হয় বাচ্চা দুটোকে দেখলে আপনার খিদে লাগে, এত সুন্দর আল্লাহ রূপ দিয়েছিল। আর টাকার লোভে, অর্থের লোভে বাচ্চা দুটোকে জবাই করে মাথাটা কেটে নিল। ও আমার ভাইজানেরা, যে কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে যখন পাঠিয়েছিল, মুসলিম বিন আকিলকে বলে দিয়েছিল, ভাই ওখানে গিয়ে যদি খবর ভালো হয় আমার কাছে চিঠি লিখবে, তোমার চিঠিটাকে সাড়া দিয়ে আমি কুফায় যাব। কাকে বলেছিল? হুসাইন কাকে বলেছিল? মুসলিম বিন আকিলকে বলেছিল, ভাই তুমি তোমার চাচতো ভাই, তুমি তার আমার সঙ্গে বেঈমানি করবে না, তুমি গিয়ে চিঠি লিখবে। যদি সত্যিকারের এজিদ বলল আমাকে নেতা বলে মানছে না, আমাদেরকে নেতা বলে মানবে, যদি তোমাকে নেতা বলে মানে তুমি চিঠি লিখবে। তো যখন মুসলিম বিন আকিল গিয়েছিল, তার হাতে হাত দিয়ে মুসলমান হচ্ছিল না, হচ্ছিল না,
হচ্ছিল তো, এবং তানাদের দলে সব লোক আসছিল দলে দলে। এখন চিঠি লিখে দিয়েছিল মুসলিম বিন আকিল, ভাই হুসাইন এখানকার খবর ভালো, এখানকার খবর ভালো, তুমি চলে আসো। মানুষ আমাকে নেতা বলে মেনে নিয়েছে, আর সত্যিকারের নেতা বলে মেনেছিল, কিন্তু ওই যে গভর্নর ও তো মেরে দিল। এবং যারা জায়গা দিয়েছিল মুসলিম বিন আকিলকে, তাদের প্রত্যেককে ওইভাবে গলা কেটে হত্যা করেছিল, প্রত্যেককে মেরে দিয়েছিল। যে কারা কারা এই মুসলিম বিন আকিলকে ঠাই দিয়েছিল তাদেরকে ধরো, তাদেরকেও এমন ভাবে হত্যা করেছিল। তো সে চিঠি তো চলে গিয়েছে, চিঠি তো হুসাইনের কাছে চলে গিয়েছে, কিন্তু এদিকে মুসলিম বিন আকিলকে হত্যা করে দিল, আর তার ছেলেদেরকেও হত্যা করে দিল। কিন্তু বাদ বাকি খবরটা তো আর জানে না, আর তখন তার ফোনের যুগ ছিল না যে বলে দেবে। কিন্তু মুসলিম বিন আকিল যে চিঠি লিখেছিল, ওই চিঠির উপর বিশ্বাস করে যাচ্ছিল সেই কুফার দিকে, কুফার দিকে যাচ্ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাজারের কাছে গিয়ে দোয়া করলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নানু ভাই যদি জীবনে বেঁচে থাকি আবার তোমার রওজা আমি জিয়ারত করব নানু ভাই।